আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আওয়াল হোসেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আওয়াল ক্রিয়েটিভের পক্ষ থেকে আরও একটি নতুন টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালটিতে আমি আলোচনা করব আপনারা এই মুহূর্তে আমার ডিসপ্লেতে যে টি-শার্ট ডিজাইনটি দেখতে পাচ্ছেন কিভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ব্যবহার করে এই ধরনের টি-শার্ট ডিজাইনগুলো তৈরি করতে পারি তার সম্পূর্ণ প্রসেসটাই স্টেপ বাই স্টেপ। তো আপনারা যদি আগে থেকে জানেন যে কিভাবে এই ধরনের টি-শার্ট ডিজাইনগুলো তৈরি করতে হয় তাহলে চাইলে আপনি ভিডিওটা স্কিপ করতে পারেন। আর যদি না জানা থাকে কিভাবে এই ধরনের টি-শার্ট ডিজাইনগুলো তৈরি করতে হয় তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা হয়তো এইচডি কোয়ালিটিতে হয়তো নাও দেখতে পারেন। যদি এইচডি কোয়ালিটিতে দেখতে চান তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল যেটা রয়েছে আওয়াল ক্রিয়েটিভ, আপনারা আমার ইউটিউব চ্যানেলে চলে আসবেন। এখানে আপনারা প্লেলিস্টে ক্লিক করে দেখে নিতে পারেন বা ভিডিওতে ক্লিক করলে সবার দিকে প্রথমে ভিডিও থাকবে, তো এখান থেকে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। তো চলুন আমরা শুরু করি কিভাবে এই ধরনের টি-শার্ট ডিজাইনগুলো তৈরি করতে তার সম্পূর্ণ প্রসেসটা এখন স্টেপ বাই স্টেপ শিখব। তো আমি প্রথমত আমার কম্পিউটার থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটর যে সফটওয়্যারটা রয়েছে এটাকে ওপেন করে নিচ্ছি। এটা মূলত আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে করব, আপনি চাইলে ফটোশপ দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে ইলাস্ট্রেটর দিয়ে করাটাই বেস্ট আর কি, কারণ প্রিন্ট রিলেটেড ডিজাইনগুলো আমরা খুব সহজে কাস্টমাইজ করতে পারি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। এই জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে আমরা তৈরি করার চেষ্টা করব। তো আমি যদি আমার ডিজাইনটাকে আপনাকে একটু আগে দেখাই, আমি যে ডিজাইনটা তৈরি করছিলাম আমি এটা কই রাখছি, আচ্ছা এটা মনে হয় এখানে আছে। আমি একটু ডিজাইনটাকে আপনাকে ওপেন করে দেখাচ্ছি। মানে মেন ফাইল যেটা ছিল আমাদের ডিজাইনের যে মেন ফাইল, এটা হচ্ছে মেন ফাইল, এই ডিজাইনটা মূলত এখন করব। তো এটা তৈরি করার জন্য আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। আমরা প্রথমত একটা আর্টবোর্ড তৈরি করব, তার জন্য চলে যাব ফাইল থেকে নিয়ে এখন আমরা এখান থেকে প্রিন্ট ক্যাটাগরিতে ক্লিক করব, যেহেতু এটা আমাদের প্রিন্ট হবে জন্য প্রিন্ট ক্যাটাগরি থেকে এই আর্টবোর্ডটা নেওয়ার চেষ্টা করব। আমরা এখান থেকে ইঞ্চি নিয়ে কাজ করব, আমি ইঞ্চি দিলাম। এখানে এখন টি শার্টে কিন্তু বিভিন্ন ধরনের সাইজ রয়েছে, সব সাইজগুলোতে এখানে আমি এখন আলোচনা করতে পারবো না, যেহেতু একটা ভিডিওর মধ্যে আমি আলোচনা করতেছি। তো এখানে আমরা যেটা করব স্ট্যান্ডার্ড যে সাইজ সেই সাইজটা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব। এটা হচ্ছে ওয়েটটা হবে আমাদের এখানে 14 ইঞ্চি এবং হাইটটা করে দেবো আমরা 16 ইঞ্চি। ওকে, 14/16 করে দিলাম। তারপরে কোনো ধরনের ব্লিড আমরা কোনো কিছু রাখবো না, আর্টবোর্ড একটাই থাকবে, সিএমএফ কালার মোড রাখবো। দেন ক্রিয়েট বাটনে ক্লিক করে সম্পূর্ণ নতুন একটা ডকুমেন্ট আমরা ক্রিয়েট করে নিব। এখন মূলত এটার মধ্যে আমাদের কি করতে হবে, ডিজাইনটা করতে হবে। তো আমরা প্রথমে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আগে সেট করে নেই, আমরা যেন জিনিসটা যেন ভালো করে ফুটায় তুলতে পারি। এর জন্য আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করলাম। আমি এখান থেকে 14/16 ইঞ্চি একটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি আবার, অর্থাৎ যতটুকু আমরা নিচ্ছি এখানে ঠিক অতটুকু সাইজের এখানে একটা শেপ নিয়ে নিলাম। এটাকে হরিজন্টালি ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করে আর্টবোর্ডের মাঝখানে নিয়ে নিলাম। এই যে স্টকটাকে অফ করে দিচ্ছি। এটাতে আমি একটা কালার অ্যাপ্লাই করবো, তার জন্য আমি এই শেপটাকে সিলেক্ট করে যে ফিল কালারের উপরে যে রয়েছে নিচের দিকে টুল প্যানেলে এখানে ডাবল ক্লিক করব। দেন এখানে আমি একটা কালার অ্যাপ্লাই করবো। আমি কালারের কোডটা বলে দিচ্ছি, আপনি সেই কালারটি ইউজ করতে পারেন 21103E। আমি এই কালারের কোডটা দিলাম, দিয়ে যদি ওকেতে ক্লিক করি আমি এই কালারটা পেয়ে যাচ্ছি। তো সুন্দর একটা কালারের কোড আমি এখানে দিয়ে দিলাম। দেন এটাকে সিলেক্ট করে Ctrl+2 প্রেস করে আমি লক করে দিব, অথবা অবজেক্ট মেনুতে যাবেন, অবজেক্ট মেনু থেকে আপনার লক থেকে সিলেকশন, এখান থেকে কিবোর্ড থেকে Ctrl+2 প্রেস করলে হবে। তো আপনারা যখন কাজ করবেন অবশ্যই কিবোর্ড শর্টকাটগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে দ্রুত কিন্তু কাজ করতে পারবেন আপনারা। ওকে, তো এটা আমাদের হয়ে গেল। এখন হচ্ছে আমরা আমাদের ডিজাইনের মধ্যে কোন ধরনের লেখাগুলো ব্যবহার করবে সেগুলো আপনাকে সেট করতে হবে। যেমন আপনারা যদি আমরা এই ডিজাইনটা দেখেন, এখানে আমি যে টেক্সটগুলো ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে ড্রিম বিগ, ওয়ার্ক হার্ড, বি দ্য হাম্বল, স্টে হাম্বল। ওকে, তো এটা মূলত আমি এখন ব্যবহার করব। তো আমি আগে থেকে কিন্তু টেক্সটগুলো লিখে রাখছি নোটপ্যাডে, আমি যে টেক্সটগুলো ব্যবহার করবো সেই টেক্সটগুলোকে লিখে রাখছি। তো আমি প্রথমত ড্রিম বিগ এটাকে আমি কপি করে নিলাম। দেন টাইপিং টুল দিয়ে এখানে আসে সাইজটা একটু বড় করে দিচ্ছি, ধর এখানে আমি 72 করে রাখলাম। দেন টেক্সটটাকে এখানে বসাই দিলাম, এটা থাকলো এখানে। তারপরে আমি এখান থেকে প্রতিটা এখন নিয়ে যাব, ওয়ার্ক হার্ড এটাকে নিয়ে যাচ্ছি, অল্টার বাটন প্রেস এটাকে কপি করে নিচ্ছি, ডাবল ক্লিক করে টেক্সটটা বসাই দিচ্ছি, ওয়ার্ক হার্ড। এগুলো কালারগুলো আমি চেঞ্জ করতে হবে, এগুলো পরে করব। বি দ্য হাম্বল এটাকে কপি করে নেই, আমি জাস্ট টেক্সটগুলো কপি করে বসাচ্ছি, তাহলে আমি সহজে কাস্টমাইজেশনটা করতে পারবো। ওকে, স্টে হাম্বল এটাকে কাট করে নিলাম, দেন এটাকে আমি এখানে নিয়ে আসলাম। তো প্রথমত আমি সবগুলোকে হোয়াইট কালার দিয়ে আগে আমি সেট আপটা ঠিক করে নিচ্ছি। এখন এগুলোর মধ্যে আমাদের যে ফন্ট আছে ফন্টগুলো আমরা চেঞ্জ করব, তারপরে ডিজাইনের মধ্যে কমপ্লিট করব, ঠিক আছে। কারণ এখানে
টি শার্টের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ফন্টের যে কম্বিনেশনগুলো এই জিনিসগুলো বুঝতে হবে আসলে আপনি কোন জায়গায় কোন ফন্টটা দিলে ভালো লাগবে, কীভাবে ডিজাইনটা করলে ডিজাইনের কোয়ালিটিটা ভালো হবে, সেভাবে কিন্তু আপনাকে ডিজাইনটা করতে হবে। ওকে, যেমন আমি এখান থেকে যেটা করব, এই যে আমাদের এখানে যে বিগ ড্রিম এটা, তারপরে স্টে হাম্বল এটা এবং ওয়ার্ক হার্ড, এই তিনটাকে আমি একসাথে সিলেক্ট করে নিচ্ছি এবং এর যে ফোনটা আমি এখান থেকে যে ফোনটা ইউজ করবো এখানে দেখি কি ফোন দেওয়া যায়। আমি এখান থেকে বেবাস নেনোটা দিলাম, তারপরে এটা সবগুলো কিন্তু বড় হাতে থাকবে এবং এটাকে প্যারাগ্রাফ থেকে মেরিল করে দিব, যেন লেখাগুলো মাঝখান বরাবর আসে, এটাকেও আমরা প্যারাগ্রাফ থেকে মেরিল করে দিব সেটআপগুলো। ওকে, এখন যেটা করব আমরা সেটা হচ্ছে নর্মাল এটা ফোনটা আমি একটু চেঞ্জ করে দেই, যে বি দ্য হাম্বল, এখানে যে টেক্সট আছে আমি যদি একটু দেখাই, দেখবেন যে এখানে একটু স্টাইলিশ না টাইপোগ্রাফি বা স্ক্রিপ্টের ফোন একটা দেওয়া ছিল এই জায়গাতে। তো এটা আমি এখানে দিব এখন। তো এটার জন্য আমি আবার লিস্টে চলে গেলাম, এখান থেকে আমি ফোনগুলো একটু চেঞ্জ করে দেখবো যে কোন ফোনটা আমার এটার সাথে অ্যাডজাস্ট হয়। আমার কাছে অনেকগুলো ফোন আছে, যেমন আমি এই ফোনটা দিতে পারি, এই ফোনটা কিন্তু আমার মোটামুটি ভালো একটা ফোন দেওয়া আছে। যেমন এটা যদি খেয়াল করেন আমার কিন্তু এখানে কিন্তু দুই ধরনের ফোন দেওয়া ছিল, এখানে একটা ফোন দেওয়া ছিল যেমন বিটা কিন্তু আমার এই ফোনটা দেওয়া আছে, যে বি এই ফোনটা দেওয়া আছে, এটার মধ্যে কিন্তু আলাদা ফোন দেওয়া আছে। তো এগুলোকে আমি একটু সিলেক্ট করে নেই, এই দুইটাকে এখান থেকে আমি একসাথে দিয়ে দিই, দেখি এখান থেকে এই ফোনটা দেওয়া যায় তার মধ্যে, বা নিচের দিকে যদি একটু দেখি ফোনগুলো একটু আপনাদের কারেকশন করতে হবে, বিভিন্ন ধরনের ডিজাইনের জন্য বিভিন্ন ধরনের ফোন আমাদের প্রয়োজন পড়বে, সেই ফোনগুলো আমাদের একটু নিতে হবে। তো আমি যদি একটু ফোনটার নামটা চেক করি, আমার আগে যে ডিজাইনটা ছিল হয়তো আমার ফোনটার নামটা এই মুহূর্তে মনে পড়তেছে না, আমি একটু যদি ফোনটার নামটা দেখি, এটাকে দেখি, আচ্ছা এটা আমাদের এই ফোনটাই দেওয়া ছিল, এখানে কি ফোন দেওয়া আছে আমাদের এটা। তো সেক্ষেত্রে আমি দারটা টি যেটা এটা ক্যাপিটাল লেটার দেওয়া আছে, তো এটা আমি স্মল লেটার করে দেবো, তাহলে হয়তো জিনিসটা পারফেক্ট আসবে। টিটা স্মল লেটারে, হ্যাঁ টিটা স্মল লেটারে দেবো। আর এখানে যেটা ছিল এখানে আমাদের এটা একটু আলাদা ছিল, এটা ছিল আমাদের এই জায়গায় যেটা ছিল, আমি এটাকে কপি করে নিচ্ছি টেক্সটটাকে, মানে নামটাকে জাস্ট এস লেটারটাকে সিলেক্ট করলাম, এখান থেকে এটাকে বসাই দিলাম এটা, তাহলে এস লেটারটা কিন্তু একটা আলাদা সিম্বলে কনভার্ট হয়ে গেল। ওকে, তো এইভাবে একটু কাস্টমাইজ করে নিব। দেন আমরা সম্পূর্ণটাকে সিলেক্ট করব, যতগুলো লেটার এখানে আমরা লিখছি সবগুলোকে সিলেক্ট করে অবশ্যই প্যারাগ্রাফটাকে মেরিল থেকে করে নেবেন। এখন আমি যেটা করব, এটা প্রথমত টেক্সটগুলোকে সাজাবো। এখন আমি যদি এইভাবে একটা একটা করে সাজাতে চাই এখানে অনেক সময় লেগে যেতে পারে, পারফেক্টলিভাবে না সাজাতে পারি, তাহলে আমি যেটা করব আমি এটা একটা স্ক্রিপ্ট ব্যবহার করব। সবগুলোকে সিলেক্ট করলাম, ফাইলে গেলাম, ফাইল থেকে স্ক্রিপ্ট, দেন এখান থেকে টেক্সট বক্সে ক্লিক করলাম, দেন এখান থেকে 300 দিয়ে রাখতেছি। তারপর এখান থেকে আমরা যেটা করব এখান থেকে ওকেতে ক্লিক করব, এখানে 3 মিলিমিটার দিয়ে রাখতেছি আপাতত, দেন ওকেতে ক্লিক করব। তাহলে এই টেক্সটগুলো সাইডে রাখি, তো দেখেন সুন্দর করে কিন্তু আমাকে একটা ব্যালেন্স করে দিছে ওরা। এখন আমি যেটা করব সেটা হচ্ছে প্রথমত এটাকে গ্রুপ আকারে থাকবে, এটাকে আমি আনগ্রুপ করে নিব, এখান থেকে আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ নেওয়ার পরে উপরে যেটা আছে এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করার পর চলে যাব আমরা উপরের দিকে, আপনি ইফেক্ট মেনুতে যেতে পারেন, এখানে ইফেক্ট মেনু থেকে ওয়ার্প, অথবা যে এখানে দেখবেন এটাকে সিলেক্ট করলে এখানে ওয়ার্পের একটা অপশন দেওয়া আছে। তার আগে টেক্সটগুলো আপনি কতটুকু ছোটো বড়ো করবেন, একটু ছোটো বড়ো করবেন, আমি একটু বড় করে নিচ্ছি, ধরেন যে এই বরাবর রাখতেছি, এটাকে হালকা একটু ছোটো করে নিতে পারি, হালকা একটু ছোটো করি, এটুকু নিলাম। ওকে, এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের একটু নিচের দিকে যাই, এগুলো একটু ডাউন করে দিই, আমি এটাকে একটু ডাউন করে দিচ্ছি, শিপ বাটন ধরে ডাউন করব, এটাকে ধরে একটু ডাউন করে দিচ্ছি শিপ বাটন ধরে। ওকে, দেন আমি বিগ ড্রিম বিগ যেটা আছে এটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে এটাকে সিলেক্ট করতে পারেন, এটাকে সিলেক্ট করলে একটা অপশন আসবে, অথবা আপনারা চলে যাবেন এখান থেকে ইফেক্ট থেকে ওয়ার্প থেকে এআরসি যেটা সেটাতে ক্লিক করবেন, তাহলে এরকম আসবে। দেন এখান থেকে আমি যেটা করব এটাকে আমি 60 করে দেব, +60, প্রিভিউটা অন অফ করে দেখতে পারি। ওকে, যেটা আমি এর আগেটা ইউজ করছিলাম সেটুকু নিয়ে আমি কাজ করতেছি, 60 দিলাম, দেন ওকে। এবার এটাকে সিলেক্ট করব স্টে হাম্বল, এটাকে সিলেক্ট করে আবার এখানে আমরা ক্লিক করব, এটাকে আমরা করে দেবো -60, প্রিভিউটা অন অফ করে দেখবো, তো সুন্দরভাবে নিচের দিকে চলে আসছে। অর্থাৎ টেক্সটগুলো আমি একটু রান করে নিচ্ছি, যেমনটা আপনি আগে ডিজাইনে আমি দেখতে পাচ্ছিলেন। দেন আমরা সবগুলোকে সিলেক্ট করে শর্ট করে নিচ্ছি, যেহেতু অনেকটা উপরের দিকে চলে গেছে রান করার কারণে। ওকে, এটুকু নিলাম। তো এগুলোকে আমার প্রয়োজন নয়, এগুলো আমি এখন ডিলিট করে দেবো, এগুলো সরাই ফেলতেছি এখানে। তো আমি একটু আপনাদের সহজ জিনিসগুলো বোঝানোর জন্য আমি এটা একটা সাইডে একটা ইমেজ নিয়ে যাই, যাতে সহজ জিনিসগুলো আমি বোঝাতে পারি। ধরেন যে আমি এখান থেকে এই ইমেজটা একটা স্ক্রিনশট নিচ্ছি, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। কন্ট্রোল-V দিয়ে সাইডে রাখি, এখানে রাখলাম। তো এখন যদি আপনারা খেয়াল করেন এখানে আমাদের যে জিনিসটা ছিল এখানে একটা কিন্তু ক্লাউডের মতো আইকন ছিল, তো এখন আমরা প্রথমে ক্লাউডের আইকনটা তৈরি করব, আর এই টেক্সটগুলোকে আমরা পরে সাজাবো। আমি শিপ বাটন একটা নিচের দিকে নামায় রাখতেছি, এগুলো আমরা পরে সাজাবো, কালার টালার সব পরে অ্যাপ্লাই করব, ঠিক আছে। তো
এখান থেকে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। রেক্ট্যাঙ্গেলটা নেওয়ার পরে তার আগে আরেকটা কাজ করতে পারি, আমরা কন্ট্রোল আর প্রেস করে রুলারটাকে অন করে নেব। দেন এখান থেকে আমরা একটা রুলার টুল নিয়ে আসি, এটাকে সুন্দর করে আমি এখানে এই যে এস যে লেটারটা রয়েছে এস লেটারটাকে দিয়ে সাজাচ্ছি আর কি। দেন এ পাশে আমরা ই লেটারের সময় নিব। তো এরকম আমরা একটা দুইটা লাইন নিলাম, এই দুইটাকে সিলেক্ট করে কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। এই অংশের ভিতরে মূলত আমরা আমাদের কন্টেন্টগুলো রাখার চেষ্টা করব। ওকে, দেন রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করলাম আমি। দেন এইভাবে প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, এটাকে পুরোটাকে রান করে দেব। এর যে কালারটা আমি এখানে একটা কালার দিয়ে দিচ্ছি, আমি ফিল কালার ডাবল ক্লিক করতেছি। করার পর এখান থেকে আপনারা যে কালারগুলো দিতে পারেন, যেমন 04777 আমি এই কালারটা দিয়ে ওকেতে ক্লিক করি, এই কালারটা সুন্দরভাবে চলে আসবে। ওকে, তো এই কালারটা আমি এখানে রাখলাম। তারপরে এটাকে ধরে অল্টার বাটন প্রেস করে একটা কপি করলাম। দেন এটাকে আমি উভয় পাশে একটু ছোটো করে নেব, এইভাবে হালকা একটু ছোটো করে নিলাম, এটুকু রাখলাম, বা এটাকে হালকা একটু বড় করে দিতে পারি। ওকে, দেন এখান থেকে ইলিপস টুলটাকে আমি নিচ্ছি। দেন ইলিপস টুলকে সিলেক্ট করে ড্রা করে একটু বড় করে দিব। ওকে, দেন এটাকে আমরা সুন্দর করে বরাবর রাখলাম, বা এই দুটাকে হালকা একটু বড় করে দিতে পারি এভাবে টেনে, একটু ক্লাউডের আইকনে যেন সুন্দর করে দেখা যায়। ওকে, একটু উপরের দিকে তুলে দিচ্ছি। দেন এটাকে সিলেক্ট করে এটাকে রান করে দেব, আবার এটাকে সিলেক্ট করে এটাকে রান করে দেব, তাহলে এরকম একটা আইকন মধ্যে চলে আসছে। দেন তিনটাকে একসাথে সিলেক্ট করব আমরা, তিনটাকে সিলেক্ট করার পর এখান থেকে পাথফাইন্ডারে যাব, দেন ইউনিট করে দেব, তো সবগুলো আমাদের একটা হয়ে যাবে। ওকে, তো দেখতে সুন্দর কিন্তু একটা ক্লাউডের মতো আইকন আমাদের তৈরি হয়ে গেল। এটাকে সুন্দর করে অ্যাটাচ করে আমরা প্রয়োজন মতো এটাকে অ্যাডজাস্ট করবো। আমি মেরিলে ক্লিক করলে এটা আর্টবোর্ডের মাঝখানে চলে যাবে। ওকে, লাইক দিস আমি এখানে রাখলাম এটাকে। দেন আমরা যেটা করব, আমাদের ওয়ার্ক হার্ড এটাকে আমি দুইটা করে নেব, ওয়ার্কটাকে আলাদা করব, হার্ডটাকে আলাদা করব। এটাকে কাটলাম কন্ট্রোল এক্স দিয়ে। তারপরে আমি এখান থেকে ওয়ার্ক টেক্সটটাকে এখানে রাখলাম, তারপরে এটাকে কপি করে এখানে নিয়ে আসতেছি, এটাকে ডাবল ক্লিক করে এটাকে হার্ডটাকে পেস্ট করে দিলাম। দেন এটা যেটা করব, এটাকে সিলেক্ট করে লেফট অ্যালাইন করে দেবো এবং এটাকে সিলেক্ট করে রাইট অ্যালাইন করে দেবো, যাতে আমাদের টেক্সটটা যে ছোটো বড়ো করার প্রয়োজন পড়ে যেন ডান দিক থেকে ছোটো বড়ো হয় এবং এটা যেন বাম দিক থেকে আমাদের ছোটো বড়ো হয়। ওকে, তো লাইক দিস আমি এটাকে বরাবর রাখলাম। তো এটাকে একটু উপরের দিকে তুলে দিতে পারি, দুইটাকে ধরে হালকা একটু উপরের দিকে তুলে দিচ্ছি, আর একটু তুলে দিতে পারি, বরাবর রাখলাম। এবার আমার যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন একটা ময়ের মতো আকৃতি ছিল, এটা আমাদের ডিজাইন করতে হবে। এটার জন্য আমরা কি করব, আমি কিন্তু টি শার্ট ডিজাইনের যে ফরম্যাটিং কোনো কিছু আলোচনা করতেছি না, জাস্ট আমি আর্টবোর্ডটা নিয়ে কিন্তু আপনাদেরকে ডিজাইনটা তৈরি করে দেখাচ্ছি, কারণ সব কিছু আলোচনা করতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি পরবর্তীতে বেশি করে আরও আলোচনা করব। তো প্রথমত আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নেব, বা লাইন টুল নিতে পারেন। লাইন টুলে নিয়ে আমি দেখাচ্ছি, লাইন টুল নেওয়ার পরে আমি একটু সাইডে তৈরি করি, এখান থেকে শিফট বাটন ধরে এভাবে একটা লাইন ড্র করে নিলাম, এবং এখান থেকে স্ট্রোক সাইজটা আমি 6 করে দিচ্ছি, বা এটা আপনি আরও কম বেশি করে নিতে পারেন। এটাকে সিলেক্ট করে অল্টার বাটন প্রেস করে একটা কপি করে নিলাম, লাইক দিস, এতটুকু নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা পেন টুলে ক্লিক করব। পেন টুলে ক্লিক করার পর এখানে একটা ক্লিক করতেছি, দেন শিফট বাটন ধরে এখানে একটা ক্লিক করলাম, দেন স্কেপ বাটন প্রেস করে এই হ্যান্ডেলটাকে ক্লোজ করে দিলাম। তারপর এটাকে সিলেক্ট করব, অল্টার বাটন প্রেস করে শিফট বাটন ধরে এখানে একটা কপি করব, দেন কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট তৈরি করে নেব, কয়েকটা স্টেপ করে নিলাম আমি এখানে। দেন উপরেগুলো মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, এটা একটু ডান করে দিচ্ছি। ওকে, তো এইটুকু রাখলাম। দেন আমি সবগুলোকে সিলেক্ট করে নিচ্ছি, আগে এগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, দেন এইটাকে সিলেক্ট করে বাস এখানে আমি মেরিল করে নিচ্ছি, তাহলে সুন্দর করে আর্টবোর্ডে মাঝখানে চলে আসবে। দেন সবগুলোকে সিলেক্ট করে অবজেক্টে যাব, এখান থেকে এক্সপান্ড করে দিব, এক্সপান্ড করে দিলাম। এটাকে গ্রুপ করে নিই, বা এখান থেকে আমরা জয়েন করে দিই, জয়েন করে দিয়ে পুরোটা একটা হয়ে যাবে। ওকে, দেন আমরা এখানে এটা নিয়ে আসলাম, এটাকে সুন্দর কিন্তু বসাতে হবে, যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু বসানো ছিল। তো এটা আমরা একটু স্টকটা একটু বাড়ায় দিতে পারি, একটু যে চিকন মনে হয় একটু বাড়ায় দিতে পারি এটার মধ্যে, তাহলে একটু মোটা আকৃতিটা আমাদের আসবে। একটু বাড়া দিয়ে দেখি, ধরেন যে এরকম কালারটা যদি একটু দেই, ধরেন যে এই কালারটা দিয়ে রাখতেছি এখানে, ফিল কালারটাও আমরা এই কালারটাই দেই, কেমন লাগে? হ্যাঁ, মোটামুটি ভালোই লাগতেছে, খারাপ না। যদিও এখানে একটু শর্ট ছিল, এটা একটু ছোটো করে নেই, এটা একটু আমরা যেটা করব, স্টকটা অনেক বড় হয়ে গেছে, একটু কমাই আর একটু চিকন করি। ওকে, দেন এটাকে প্রথমে সিলেক্ট করি, সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করব, তারপর চলে যাব ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে এখানে আমরা এই যে এখানে শেয়ার নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা ভ্যালুটাকে একটু মাইনাস করব, এটাকে অ্যাঙ্গেলটাকে একটু মাইনাস করব, এখানে আমি -19 করে দিচ্ছি। এটাকে এখান থেকে হালকা একটু বাড়াই, লাইক দিস, এখান থেকে আমি 10 বা 12 করে দিচ্ছি, আমি 10 করে দিলাম। দেন ওকেতে ক্লিক করব, এটা হালকা একটু উপরের দিকে এইভাবে অ্যাডজাস্ট করে বসালাম, লাইক দিস, এখানে রাখলাম। দেন আমি এটা সুন্দর করে এইভাবে রাখলাম, এখানে আর কোনো কিছু আমি কাস্টমাইজ করতেছি না। তো আমি আগে এইগুলো কালারটা একটু দিয়ে দিই, যেমন ড্রিম, এটার যে কালারটা আমি দিতে পারি,
এই কালারটা আমি একটু মডিফাই করব। এখানে যে কালারটা দেওয়া আছে আমি এই কালারটা ইউজ করব না। তো এটার জন্য আমি এখানে ডাবল ক্লিক করতেছি, এখানে আমি কালারের কোড দিব। আপনি চাইলে সে কালার কোডটা ইউজ করতে পারে, সেটা হচ্ছে F68C1F। আমি এই কালারের কোডটা এখানে দিলাম, দিয়ে এটাকে ওকে ক্লিক করলাম। তো সুন্দরভাবে ড্রিম বিগ এটার উপরে কিন্তু এই কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর এখানে আমি এটা থাকলো, তারপর এখান থেকে আমি ওয়ার্ক হার্ড যেটা দেওয়া আছে এটার মধ্যে একটু কালার চেঞ্জ করব। আমি ডাবল ক্লিক করলাম, এখানে এটাকে সিলেক্ট করি আগে। এই দুটাকে একসাথে সিলেক্ট করে নিই, দুটার মধ্যে আমরা একই কালার দেব। এই দুটাকে সিলেক্ট করার পর এটার মধ্যে আমি যে কালারটা দিব সেটা হচ্ছে DC1E3D, দেন ওকে। তো সুন্দরভাবে কিন্তু আমরা এই কালারটা এখানে বসে গেল। এরপর আমরা যেটা করতে হবে বি দ্য হাম্বল, এটা আমরা বসাবো। এটাকে আমি সুন্দর করে এখানে নিয়ে যাচ্ছি, একটু বড় করে দেই, টেনে বড় করে দিচ্ছি। এটাকে আমি কোনো ধরনের কাস্টমাইজেশন করব না, ঠিক আছে, মানে এটা একদম স্ট্রেট থাকবে আমার, এটা যেন জিনিসটা স্পষ্টভাবে বোঝা যায়। আমি এভাবে রাখলাম। এটার মধ্যে আমরা একটা কালার চেঞ্জ করব। এটার মধ্যে সিলেক্ট করলাম, তারপর এখান থেকে আমি আইড্রপার টুল দিয়ে এখান থেকে কালারটা পিক করে দিচ্ছি। আচ্ছা, তার আগে আমি এখান থেকে এটাকে এই দুটাকে আমি এখান থেকে আগে এক্সপান্ড করে নিই, এক্সপান্ড, দেন এটাকে ইউনিট করে নিই, তাহলে আমার কালারটা চুজ করতে সমস্যা হবে না। ওকে, এই দুটাকে একসাথে সিলেক্ট করলাম, আইড্রপার টুলে ক্লিক করে এই কালারটা দিলাম। আচ্ছা, পুরোটার উপরে অ্যাপ্লাই হয়ে গেছে, সমস্যা নাই। দেন আমি হাম্বল যে টেক্সটটা আছে এটার উপরে আমি একটা আলাদা কালার দিব। এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর এখানে দিব আমি E35D25, দেন ওকে। তাহলে দেখেন সুন্দর কিন্তু এখানে একটা আমাদের কালারের কম্বিনেশন কিন্তু হয়ে গেল। ওকে, এখন যেটা আমরা করব সেটা হচ্ছে আমাদের স্পেসগুলো যেন সবগুলো জায়গায় ঠিক থাকে সেদিকটা একদম খেয়াল রাখতে হবে, যে এখানে যতটুকু স্পেস দিচ্ছি এখানে যেন ততটুকু স্পেস থাকে। ওকে, আবার এখানে যেন আমরা ততটুকু স্পেস আমরা রাখতে পারি, সেই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো। তো বিট দ্য হাম্বেল এটাকে আমি একটু উপরে এখানে তুলে দিব, যেহেতু এখানে অনেকটা গ্যাপ আছে, লাইক দিস, এখানে এতটুকু রাখতে পারি। এটার মধ্যে আমি হালকা একটু কাজ করব। যেমন এটার মধ্যে দেখতে পাচ্ছি এখানে সুন্দর করে একটা ডিজাইন ছিল। তো এটা কীভাবে করব, এটা মূলত আমরা করবো ব্রাশ টুলের সাহায্যে। ওকে, তো আমি এখান থেকে আমাদের যে ব্রাশ টুলটা রয়েছে আপনি এটাও নিতে পারেন, অথবা এখান থেকে এই ব্রাশটাও নিতে পারেন, যেটা আপনার সুবিধা হয়, যে কোনো একটা ব্রাশ নিলেই হবে। তারপর ব্রাশের কালারটা আপনি এখান থেকে পিক করে দেবেন, কোন কালার নিয়ে আপনি ব্রাশটা করতে চাচ্ছেন। আমি এখান থেকে যে ধরেন এই কালারটা নিয়ে কাজ করব, তো আমি এখান থেকে আগে কোনো সিলেক্ট না করে নর্মালি ফিল করে ডাবল ক্লিক করি, এখান থেকে অন্য কিছু করি। তাহলে আমি এখানে একটা নর্মাল একটা শেপ নেই, শেপ নেওয়ার পর আইড্রপার টুল দিয়ে এই কালারটা নিয়ে কাজ করব, এটা দিয়ে দিলাম। তাহলে ফিল কালার আমার কিন্তু কালারটা চলে আসে, তো আমি এখানে ডিলিট করে দিলে দরকার নেই। দেন এখান থেকে আমরা ব্রাশ টুল যেটা দেওয়া আছে, আপনি তাহলে পেন টুলের সাহায্য করতে পারেন, আপনি যে পেন টুল দিয়ে করতে চান করতে পারেন। আমি দুইটা ওয়ে দেখাচ্ছি, আপনার যার যেভাবে সুবিধা হবে, ঠিক আছে, কাজটা করতে সেভাবে করতে পারবেন। এখান থেকে আমি আমার কই গেল, বা পেন্সিল টুল দিয়ে করা যায়। ব্রাশ টুলটা কই গেল, কই হারালাম, এই যে এখানে আমি এটাকে সিলেক্ট করলাম। দেন এটা সাইজটা একটু বড় করে দিব, আমাদের যে থার্ড ব্র্যাকেট রয়েছে ক্লোজ এবং স্ট্রিটাতে ক্লিক করে বড় করে দিব। ধরেন যে আমি এখান থেকে সুন্দর করে ড্রাগ করে এভাবে দিচ্ছি, তো কিন্তু অ্যাডজাস্ট হয় নাই, অবশ্যই এটাকে অ্যাডজাস্ট করে চেষ্টা করতে হবে। ওকে, এটা কিন্তু অনেকটা অ্যাডজাস্ট হয়েছে, আমি পরে আরও এটা একটু অ্যাডজাস্ট করবো, যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এইভাবে নিয়ে এসে এইভাবে দেওয়া হয়েছে। তারপর এখানে যেটা দেওয়া আছে এইভাবে একটা দেওয়া আছে। ওকে, এটুকু রাখতে পারি, বা আমি এটাকে একটু শর্ট করে দেই, এটুকু রাখলাম। হ্যাঁ, মোটামুটি খারাপ না, ভালো আসছে। দেন আমি এটাকে সিলেক্ট, এই দুটো কিন্তু একটা হয়ে গেছে, আমি কন্ট্রোল জেড দিই, আমি একটু বাইরে ক্লিক করব, বাইরে ক্লিক করার পরে এগুলো একটু লক করে দিই, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। দেন এখান থেকে আবার ক্লিক করি, আমি এটাকে সিলেক্ট করে নেই, সরি এটা না, এটাকে সিলেক্ট করে নিয়ে আমি চাচ্ছি এটা যেন একটু আলাদা লাইনে থাকে, কন্ট্রোল জেড দিই, একটু বাড়তি অংশ হয়ে যাচ্ছে, তাহলে যেটুকু রাখলাম। দেন আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি, এখানে স্টকে যাই, এখান থেকে স্টকে কিন্তু বিভিন্ন স্টাইল দেওয়া আছে আমাদের। আমি যদি এখানে ফিলটাকে অফ করে দেই, সরি, এখানে আমরা ফিলে নিয়ে কাজ করতে হবে, স্টকে নিতে পারবো না। আচ্ছা, আমি স্টকে দিয়ে রাখি, তো ফিলটাকে অফ করে রাখি। ধরেন যে আমার এটা কিন্তু পারফেক্টলি মনে হচ্ছে, তো এখানে অ্যাটাচ হয় না, এটাকে অ্যাটাচ করতে হবে, আনলক করি আগে সব, আনলক অল করলাম। দেন নিচ থেকে এগুলোকে আবার লক করে দিচ্ছি যাতে নড়াচড়া না করে। দেন আমি এটাকে একটু জুম করে নিচ্ছি, এই জায়গাটা কিন্তু অ্যাডজাস্ট হয় নাই, এটা অ্যাডজাস্ট করতে হবে। এটাকে সিলেক্ট করব, ডাইরেক্ট সেকশন টুলে ক্লিক করে এই যে পাতগুলো রয়েছে এই পাতগুলোকে ধরে সুন্দর করে এটাকে আমরা এবার এখানে মিলাই দিতে পারি। দেন এই পাতটাকে ধরে সুন্দর করে এবার আবার এখানে মিলাই দিতে পারি, উপরে তুলে দিচ্ছি লাইক দিস, এখানে কন্ট্রোল 0 দেই,
তো এখন কিন্তু পারফেক্টলি মনে হবে। ওকে, দেন এটাকে যদি আপনি একটু কাস্টমাইজ করতে চান, এটাকে একটু কাস্টমাইজ করতে পারেন, যেমনটা এখানে কিন্তু পারফেক্টলি হয় নাই। তো আমি এখান থেকে এক্সট্রা যে অ্যাঙ্কর পয়েন্টগুলো রয়েছে এগুলোকে ডিলিট করে দিতে পারি, তাহলে একটু স্মুথলি আমি একটু লুক পাবো এখানে। ওকে, তারপরে এখানে যদি একটু স্মুথলি লুক নিতে চাই, এটাকে ডিলিট করে দিতে পারি, এরকম একটা এরো আসবে। অর্থাৎ আপনি যেভাবে এটাকে কাস্টমাইজ করবেন, আমার কিন্তু স্মুথলি ছিল, এর একটা আপনি যদি একটু খেয়াল করেন ওটা কিন্তু আমাদের স্মুথলি ছিল। ঠিক আছে, আমি একটু জুম আউট করি, এই যে এটা কিন্তু একেবারে স্মুথলি ছিল। তো আমি যে স্মুথলি নিতে চাই নিতে পারি, কোনো সমস্যা নেই। এটার কালারটা আমরা একই কালার দিয়ে রাখবো, আমি আইড্রপার টুল দিয়ে এই কালারটা এখানে অ্যাপ্লাই করলাম, তো সুন্দরভাবে কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। তো আমাদের মোটামুটি কিন্তু ডিজাইনটা কমপ্লিটের দিকে। এখানে একটা বিষয়ে আলোচনা করি, সেটা হচ্ছে আপনারা হয়তো জানেন যে আপনারা অনেক দিন থেকে আমাকে বলতেছেন টি শার্ট ডিজাইনের কোর্স চালু করতে। তো তার জন্য হচ্ছে আমি ঈদ উপলক্ষে আপনাদের জন্য একটা সুন্দর অনলাইন টি শার্ট ডিজাইন কোর্স চালু করছি। তো কোর্সের বিস্তারিত দেখার জন্য আপনারা যেটা করবেন, আপনারা চলে আসতে পারেন ফেসবুকে আসার পরে আমাদের ফেসবুক পেজটা রয়েছে আওয়াল ক্রিয়েটিভ। এখানে যে আপনারা প্রথম দেখে যান, যারা আজকে ভিডিওটা দেখবেন, আমি কিন্তু 32 মিনিট আগে পোস্টটা করে দিয়েছি। এখানে পোস্টের ডিটেলস দেওয়া আছে, এখানে ক্লিক করলে কিন্তু সব কিছু দেওয়া আছে। তার পাশাপাশি আপনার এখানে কমেন্ট বক্সে ক্লিক করবেন, এখানে একটা আমি লিঙ্ক দিয়ে রাখছি যে দেখতে পাচ্ছেন, এই যে লিঙ্কটা, এই লিঙ্কে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে আমার কোর্সের ফুল ইনফরমেশনগুলো ওপেন হবে। এখান থেকে সুন্দর করে সব কিছু একটু পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর কোর্সের ফি হচ্ছে মাত্র 1020 টাকা। এই 1020 টাকা দিয়ে আপনারা কিন্তু টি শার্ট ডিজাইনের ফুল প্যাকেজটাই করতে পারবেন। তারপরে কী হবে, কোন বারে ক্লাস হবে, সব ডিটেলসটা দেওয়া আছে। টোটাল 20 জনকে ক্লাসটি আমি করাবো, 20 জন করার সুযোগ পাবেন 1020 টাকা দিয়ে। তো যারা কোর্সটি করতে চান, যারা হাতে কলমে টি শার্ট নিয়ে A to Z বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব কিছু শিখতে চান, আমি মনে করি তাদের জন্য এটা একটা বেস্ট কোর্স। তো কোর্সের সব কিছু দেওয়া আছে, সুন্দর করে আপনি যদি ফর্মটা পূরণ করে দিলে কিন্তু আপনার কোর্সে অ্যাডমিশন হয়ে যাবেন। তো যারা কোর্সে ভর্তি হতে চান, আমি এই ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দিব, সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনি এখানে চলে আসবেন। আবারও বলতেছে সুন্দর করে একটু পড়ে নেবেন, পড়ে নেওয়ার পরে আপনার কোর্স ফর্মটি পূরণ করে দিবেন যদি আপনার কোর্সটি করতে আগ্রহী হয়ে থাকেন। ওকে, তো আমাদের এটা মোটামুটি ধরেন যে সব কিছু ডিজাইন করা, অ্যারেঞ্জ করা সব কিছু কিন্তু কমপ্লিট, তাই না? তো এটাকে আমরা সুন্দর করে এখানে একটু বসাই, ধরেন যে বরাবর রাখলাম। ওকে, এখন আমাদের যেটা করতে হবে, যে স্টারে যে সিম্বলগুলো ছিল এগুলো আমাদের সুন্দর করে এখানে বসাতে হবে। তো তার জন্য আমরা যেটা করব, আমি প্রথমত এখান থেকে পেন ব্রাশ টুলটাই নিচ্ছি, বা এখান থেকে কই গেল, এখান থেকে আমি এই ব্লো ব্রাশ টুলটাই নিচ্ছি, নেওয়ার পর আমি ডাবল ক্লিক করলাম। এখান থেকে আমি একটা কালার দিব, আবার এখান থেকে আমি একটা কালারের একটা শেপ নিই, আগে এখানে একটা শেপ নিলাম, আমি এই কালারটা দিচ্ছি একবার। আমি একটু কালারগুলো চেঞ্জ করে নিই, মানে কালেক্ট করে নিই, কারণ বারবার ক্লিক করে সমস্যা করতে পারে। এখান থেকে ধরেন যে আমি আইড্রপার টুল দিয়ে এই কালারটা দিচ্ছি, এটা দিলাম। তারপর একটা কপি করে নেই, এটাতে মনে করেন যে আমি এই অরেঞ্জ কালারটা দিব। তো তিনটা কালার আমি এখান থেকে কালেক্ট করে নিলাম। এটার মধ্যে আমরা কালারটা চেঞ্জ করে দিই, এটার মধ্যে আমরা মূলত এই কালারটা দিব। এটা আমাদের এগুলোকে শেপে কনভার্ট করে দিই টেক্সটগুলোকে, তাহলে আমাদের কালারগুলো অ্যাপ্লাই করতে কোনো সমস্যা করবে না। এক্সপান্ড। ওকে, এখন আমরা এটা করে জাস্ট ক্লিক করলে কালারগুলো অ্যাপ্লাই করতে পারবো, যেহেতু আমাদের এখানে স্টাইলে ছিল এই জন্য। ওকে, তো কালারগুলো আমরা সুন্দরভাবে বসায় নিলাম। এবারে আমরা যেখানে যে কালার ছিল সব কিছু কিন্তু আমাদের পারফেক্টলিভাবে বসে গেছে। তো আমরা প্রথমত এখান থেকে আপনারা ব্রাশ টুলটা নর্মালি নিতে পারেন, এটা যেটা আছে পেন ব্রাশ টুল, অথবা এখান থেকে বোল্ড ব্রাশ টুলটাকে নিলাম। নেওয়ার পরে আমার এখানে কী কালার দেওয়া আছে, প্রথমত এখানে অরেঞ্জ কালারটা দেওয়া আছে। তো আমি এখান থেকে ব্রাশের সাথে ছোটো বড়ো করে নিব, নিয়ে এভাবে দুই এক জায়গায় এভাবে ক্লিক করবো। এখানে একটা ক্লিক করলাম, এখানে এই জায়গায় আপনি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ক্লিক করবেন। ঠিক আছে, প্রথমত যতগুলো কালার আপনি ডিজাইনের মধ্যে অ্যাপ্লাই করছেন সব কালারগুলো দিয়ে একবার করে ট্রাই করবেন। ধরেন যে আমি এটা এখানে দিলাম, এটা এখানে দিলাম। ওকে, এরপরে আমরা যেটা করব, এখানে আমরা এই কালারটা নেব, এই কালারটা নিলাম, তারপর আবার এখান থেকে এটাকে সিলেক্ট করে দিলাম, দিয়ে আবার এই কালারটা দিয়ে ট্রাই করব বিভিন্ন জায়গায় বসায়। ওকে, এখানে দিলাম, এই জায়গায় দিলাম, এখানে একটা, এইভাবে বসাবো। এটা আরও অনেক ওয়ে আছে, এগুলো আমরা স্ক্রিপ্টের সাহায্যে তৈরি করতে পারি। তো সেগুলো এখানে দেখাচ্ছি না, কারণ স্ক্রিপ্টের সাহায্যে তৈরি করলে অনেকে তো বুঝবে না, কারণ সবার কাছে তো স্ক্রিপ্টগুলো থাকবে না। আর যারা কোর্সে ভর্তি হবেন তারা মূলত স্ক্রিপ্টগুলো সহ পেয়ে যাবেন, যে কোন সময় কোন স্ক্রিপ্টগুলো ব্যবহার করতে হবে, কোনটা কখন লাগবে। এরপরে মনে করেন আবার আমি এটাকে সিলেক্ট করলাম, আবার এখান থেকে এটাকে সিলেক্ট করে নিলাম, তারপর এখানে এটা ক্লিক করলাম, এটা এখানে দিলাম, এটা এখানে দিলাম। ওকে, যত আপনার ভেরিয়েশন তৈরি করতে পারবেন ডিজাইনের মধ্যে, তত কোয়ালিটি ভালো আসবে, তত আপনার আই ক্যাচিং ডিজাইন তৈরি করতে পারবেন। ওকে, ধরেন যে আমি এখানে কটা দিয়ে রাখলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা স্টার টুলটাকে সিলেক্ট করব, দেন শিফট বাটন ধরে এইভাবে একটা স্টার ড্র করে নিব।
তো এটার মধ্যে মূলত আমরা এই অরেঞ্জ টাইপের কালারটাই অ্যাপ্লাই করব। সরি, আইড্রপার টুল দিয়ে এই কালারটা দিলাম। দেওয়ার পর এটাকে আমি একটু জুম করে নিব, হালকা একটু ডিজাইনটাকে জুম করে নিচ্ছি, কারণ জিনিসগুলো আপনাকে ব্যালেন্স করে বসাতে হবে। লাইক দিস, আমি যদি এটাকে এখানে মিডল বরাবর সুন্দর করে বসাই তাহলে পারফেক্ট একটা শেপ আমি এখানে পেয়ে যাচ্ছি। বা এটাকে একটু ছোটো করে দিতে পারি, আমি অল্ট এবং শিফট বাটন ধরে হালকা একটু ছোটো করে দিলাম, এটুকু এখানে রাখলাম। এটাকে একটু ধরে এইদিকে দিই, সাইডে রাখি, এখানে রাখলাম। এটাকে সিলেক্ট করব, অল্টার বাটন প্রেস করে শিফট বাটন ধরে ঠিক মিডল বরাবর এই পাশে নিয়ে আসবো, এখানে নিয়ে আসলাম। এটা আমি একটু ভিতরের দিকে দিয়ে দেবো, খুব বাইরে চলে যাচ্ছে মনে হচ্ছে। ওকে, এটুকু আমরা এখানে রাখতে পারি বা এখানে রাখি, সমস্যা নেই। একটু এদিকে তো কোনো অটো প্রবলেম করবে না আমাদের। এটাকে একটু এখানে রাখি, এটাকে ধরেন যে আমি এই জায়গায় দিলাম। তারপরে আমরা স্টারগুলো এখানে একটা দিতে পারি, এখানে একটা দিতে পারি। যেমনটা আমি কিন্তু এখানে নিচে স্টার দিই নি, ঠিক আছে, এখানে অন্যভাবে করছিলাম। এখন যেটা করব, এই স্টারটাকে সিলেক্ট করে বাইরে নিয়ে আসলাম, শিফট বাটন ছোটো করে দেবো, এইভাবে ছোটো করে দিলাম। ছোটো করে দিয়ে এটাকে আমি প্রথমত এখানে একটা বসালাম, অল্টার বাটন প্রেস করে এখানে একটা বসালাম, তারপরে এই জায়গায় একটা বসালাম, এখানে একটা বসালাম, এই জায়গায় একটা দিলাম, এই জায়গায় একটা দিলাম, এরপর এখানে একটা দিলাম, এই জায়গায় দিলাম, এই জায়গায় দিলাম। এবং এগুলোটা কিন্তু আমরা কী করবো, কালার চেঞ্জ করে দিব। ওকে, অবশ্যই কিন্তু সেম পজিশনে রাখার চেষ্টা করবেন। সেম পজিশন বলতে সেম সাইজ আর কি, যে স্টারগুলো নিচ্ছেন। যদি ছোটো বড়ো করার প্রয়োজন পড়ে তাহলে নিজেদের মতো করে যতটুকু ছোটো বড়ো করার প্রয়োজন হয় ততটুকু ছোটো বড়ো করবেন। আমি কিন্তু স্কিপ করতেছি না, আমি চাইলে কিন্তু এই বিষয়গুলো স্কিপ করতে পারতাম। আমি চাচ্ছি যে যারা একেবারে নতুন তারা যেন বিষয়গুলো বুঝে বুঝে করতে পারেন। এবং এগুলো কিন্তু আপনারা অনেক ওয়ে আছে, অনেক ওয়ে দিয়ে করতে পারবেন। এগুলো আমরা কালার চেঞ্জ করবো, স্টারগুলো একটু কালার চেঞ্জ করবো আমরা, কারণ একই কালার হয়ে যাচ্ছে। তো একই কালার দিলে আবার জিনিসটা ফুটে উঠবে না আর কি। আমরা চাচ্ছি যে আমাদের ডিজাইনটা যেন একটু ভালো কোয়ালিটির হয়, যেন বিষয়গুলো ফুটে ওঠে। এখানে আমি আরেকটা কয়েকটা কপি করে নিলাম, ধরো যেগুলোতে স্টারগুলো দিয়ে দিলাম। দেন এই পাশে স্টারগুলোকে যদি আমি ধরি একটু, এটা শিফট বাটন প্রেস করে এটা, এটা, এটা এবং এটা, দেন এটা, দেন অল্টার বাটন প্রেস করে অল্টার বাটন শিফট বাটন ধরে এই পাশে নিয়ে আসি, যেটাকে আমি এ বরাবর রাখলাম এখানে। ওকে, তাহলে সুন্দর কিন্তু এখানে একটা ব্যালেন্স তৈরি হবে। একটু বাইরে চলে গেছে এগুলো, একটু ভিতরের দিকে দিয়ে দিব, কন্ট্রোল জেড দেই। আমি এগুলো আবার লক করে দিই একটু, এগুলো সব কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম যাতে নড়াচড়া না করে, কারণ সিলেকশন করতে সমস্যা হচ্ছে। ওকে, এগুলোকে সিলেক্ট করলাম, অল এবং শিফট বাটন ধরে সুন্দর করে এই পর্যন্ত এখানে নিয়ে আসলাম, যেটুকু ছিল এখানে বাইরে পর্যন্ত রাখলাম। দেন এটাকে এখানে রাখলাম, আনলক করে দিচ্ছি, অল আনলক। দেন এগুলো আমরা একটু কালারগুলো চেঞ্জ করব। ধরেন যে এখানে এটা রাখলাম, এটাকে সিলেক্ট করলাম, শিফট বাটন ধরে আইড্রপার টুল দিয়ে এটাকে এই কালারটা দিলাম। তারপরে এখান থেকে এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে ধরেন যে এই কালারটা দিলাম। এভাবে একটা কালারের ভেরিয়েশন দিতে হবে আর কি, তাহলে জিনিসগুলো কী হবে, দেখতে সুন্দর লাগবে, ভালো লাগবে। ওকে, এটা এখানে দিলাম। তো এই পাশে এটা আমাদের হয়ে গেল। সেমভাবে আমরা এই পাশে যেটা আছে এটারও একই রকম কাজ করব। যেমন এটাকে সিলেক্ট করলাম, এটার উপর আমি এই কালারটা দিচ্ছি। তারপর এখান থেকে এটাকে সিলেক্ট করে নিচ্ছি, এটার উপরে আমি ধরেন যে এই কালারটা দিব। তারপর এখান থেকে এটাকে সিলেক্ট করে নিচ্ছি, এটার উপরে ধরেন এই কালারটা দিলাম। তো দেখেন সুন্দর কিন্তু আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে। এরপরে যে স্টারগুলো রয়েছে, স্টারগুলো কিন্তু আমরা একটু কালার চেঞ্জ করব। যেমন এখান থেকে এই স্টারটা, এখান থেকে এই কালারটা দেওয়া আছে, এটার উপরে আমরা এই কালারটা দিতে পারি। ওকে, তো দেখেন সুন্দরভাবে কিন্তু আমাদের ডিজাইনটা কিন্তু বসে গেছে। ওকে, আমাদের যেখানে যে ডিজাইনটা ছিল হুবহুব কিন্তু ওই ডিজাইনটার মতো কিন্তু আমাদের হয়ে গেছে, আমাদের কিন্তু আর তেমন কিছু করার প্রয়োজন নাই। তো এখন আমাদের জাস্টটাকে প্রেজেন্ট করতে হবে আর্টবোর্ডের সাহায্যে। তো আমি এখানে সব কিছু যত লক ছিল সব কিছু ডিলিট করে দিচ্ছি। দেন আমাদের এটা পেয়ে গেলাম। দেন পুরোটাকেই আমি আগে ব্যাকগ্রাউন্ডটা লক করে দিচ্ছি। দেন এটাকে সিলেক্ট করে প্রথমত এক্সপান্ড করে নিচ্ছি, এখান থেকে সবগুলো আমাদের শেপে কনভার্ট করে নিচ্ছি। ওকে, যত টেক্সট ছিল সবগুলো মিলে এটাকে আমি একটু বড় করে দিচ্ছি। এটা আপনি প্রয়োজন মতো এখন কাস্টমাইজ করে নেবেন, ছোটো বড়ো করে যতটুকু করার প্রয়োজন করে নেবেন। তো আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট। এখন ডিজাইনটাকে আমরা প্রেজেন্টেশন করতে হবে। প্রেজেন্টেশন বলতে এই যে আমার এখানে যে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো, এগুলো কিন্তু মকআপের মধ্যে বসানো আছে। তো চলুন আমরা একটা মকআপের মধ্যে বসায় দেখি আমাদের ডিজাইনটা কেমন লাগতেছে। তো আমি এখান থেকে আমার ফটোশপটা ওপেন করে নিচ্ছি। আপনারা ফটোশপে যে ভার্সনটা ব্যবহার করবেন সেই ভার্সন এখানে ওপেন করে নেবেন। তো আমি এখানে দুটো ভার্সন ইউজ করতেছি, 23 এবং 19। আমি এখান থেকে 23 ভার্সনটা ওপেন করে নিচ্ছি। আপনি চাইলে 19 ভার্সনটা কিন্তু ওপেন করে নিতে পারেন, আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই ওপেন করে নেবেন। ওকে,
তো যারা কোর্সে এডমিশন হতে চাচ্ছেন আমি কিন্তু কোর্সের ইনফরমেশন সব দিয়ে রাখছি এখানে, এখান থেকে সরাসরি ক্লিক করে নিতে পারেন, অথবা আপনার সরাসরি যদি আমাকে যে কোনো একটা পোস্টে যে কমেন্ট করবে আমাকে পেজে যদি মেসেজ করেন, আমি সেখানে আপনাকে ভর্তির লিঙ্কটা দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনি ভর্তি ফর্মটা পূরণ করলে আমাদের যে প্রাইভেট মেসেঞ্জার গ্রুপ লিঙ্ক রয়েছে সেই গ্রুপে কিন্তু আপনারা যুক্ত হয়ে যেতে পারবেন, সেখানে কিন্তু কোর্সের বিস্তারিত তথ্যগুলো আরও জানতে পারবেন। তো এটা আমি মনে একটা সুবর্ণ সুযোগ, যারা আপনারা এতদিন ধরে টি শার্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন কিন্তু কাজ করতে পারতেছেন না, তো এখান থেকে ধরেন আমি একটা ফাইল ওপেন করে নিচ্ছি, আমি এটাকে ওপেন করে নিচ্ছি। আর এগুলো কিন্তু আপনারা সব পেয়ে যাবেন, যারা কোর্সে ভর্তি হবেন তারা কিন্তু এই মকআপগুলো বা যে সোর্স ফাইলগুলো রয়েছে সবগুলো কিন্তু পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, আমি ক্লাসে ভিডিওর সাথে সব কিছু দিয়ে দেবো, আপনার সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নেবেন, সেখান থেকে ক্লাস করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এগুলোটা ওপেন হচ্ছে, যেহেতু আমার কম্পিউটারে অনেকগুলো ফাইল ওপেন আছে এই জন্য একটু সময় নিচ্ছে। আচ্ছা, এটা একটা আছে, তারপর এটা কালারটা যদি একটু ডিপ কালার আমি একটু চেঞ্জ করে দেখি, একটু ব্ল্যাক কালারটা কই গেল, এটা দেখি একটা, আচ্ছা দুইটা একই কালার, সমস্যা না, আমি এটাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। কালারটা একটু চেঞ্জ করে দিই, ব্ল্যাক কালারটা দিয়ে রাখলাম। দেন এখান থেকে আমরা ডাবল ক্লিক করলাম, এখান থেকে আমাদের ডিজাইনটাকে ক্লোজ করে দিচ্ছি বা এগুলোকে ডিলিট করে দিচ্ছি। আপনি যদি ব্যাকগ্রাউন্ড সহ বসাতে চান আপনাদের ডিজাইনে, তাহলে ব্যাকগ্রাউন্ড সহ নিয়ে যাবেন। তো আমি প্রথমত শুধু ডিজাইনটাকে নিয়ে যাই দেখাচ্ছি, ডিজাইনটাকে পুরোটাকে সিলেক্ট করব, ড্রাগ করে এখানে বসাবো। এটা আপনার ডিপেন্ড করবে আপনার টি শার্টের কালার কী, আপনার কালারের উপরে ডিপেন্ড করে এটা কিন্তু আপনাকে বসাতে হবে। তো ধরুন আমি এখানে এটাকে সুন্দর করে বসাই দিলাম, দেওয়ার পরে কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করে এটাকে সেভ করলাম। উপরের দিকে দেখেন সেভ হচ্ছে, এটা সেভ হলে কিন্তু আমাদের সরাসরি এটা কিন্তু আপডেট হয়ে যাবে। ওকে, তো এখনও সেভ কমপ্লিট হয় নাই, 99% আসে আটকে আছে। আর যারা আমার ফেসবুক পেজে আপনার নতুন, অবশ্যই আপনার পেজটাকে ফলো করে রাখবেন, বা ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বা এখনও যদি ইউটিউব চ্যানেলে ভিজিট না করে থাকেন, অনুরোধ থাকবে অবশ্যই ইউটিউব চ্যানেলকে ভিজিট করে রাখবেন, সেখানে আমার অসংখ্য ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন ফ্রিতে। তো দেখেন আমাদের কিন্তু আমি মকার মধ্যে সুন্দরভাবে কিন্তু প্লেস হয়ে গেছে। যদি এটার সাইজটা একটু বড় হয়ে গেছে আপনি এখানে একটু ছোটো করে দিব। আমি এই আর্টবোর্ডে আবার আসলাম, Ctrl+T দিয়ে ট্রান্সফর্ম করলাম, অল্ট এবং শিফট বাটন ধরে হালকা একটু ছোটো করে দিলাম, মিডল বরাবর নিয়ে আসলাম। দেন এটাকে আবার আমরা ক্লোজ করে সেভ করতে পারি, অথবা এখান থেকে জাস্ট নর্মালি ক্লোজে করে ইয়েসে ক্লিক করলে এটা কিন্তু আমরা এখানে আপডেট হয়ে যাবে। আপডেট হয়ে গেছে, যেখানে সুন্দরভাবে কিন্তু বসে গেছে। তো আশা করি আপনার সম্পূর্ণ প্রসেসটাই বুঝতে পারছেন যে কীভাবে এই ধরনের টাইপোগ্রাফি রিলেটেড টি শার্ট ডিজাইনগুলো তৈরি করতে হয়, তার সম্পূর্ণ প্রসেসটি স্টেপ বাই স্টেপ। টি শার্ট ডিজাইন কিন্তু বেশ কিছু ক্যাটাগরি রয়েছে, বেশ কিছু টেমপ্লেট ফরম্যাট রয়েছে, সেগুলো ফলো করে আপনাদেরকে ডিজাইনগুলো করতে হবে। জাস্ট আমি এখানে একটা স্ট্যান্ডার্ড সাইজ নিয়ে বেসিক একটা টাইপোগ্রাফি রিলেটেড আপনাদের ডিজাইন তৈরি করে দেখালাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে বা এখান থেকে নতুন কিছু শিখতে পারছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ভিডিওতে কিছু শিখতে পারেন, অনুরোধ থাকবে আমার ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে যারা কোর্সে অ্যাডমিশন হবেন কোর্সের মধ্যে। আল্লাহ হাফেজ।